এদেশের মানুষের রক্ত দেখে সে উল্লাস প্রকাশ করেছে। দীর্ঘ 17 বছর যাবৎ জনগণ যে অধীর আগ্রহে অপেক্ষা করছে একটা গণতান্ত্রিক দেশ, ভোটের অধিকার, আমাদের সন্তানরা ভোট দিবে, জনগণ ভোট দিবে, ভোট দিয়ে যে সরকার গঠন হবে ইনশাল্লাহ সেই সরকার হবে জনগণের সরকার, সেই সরকার হবে জাতীয়তাবাদী শক্তির এতদিনের ঘাম শ্রমের বহিঃপ্রকাশ। ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তাকে প্রধানমন্ত্রী করব। জাতীয়তাবাদী দল বাংলাদেশে ইনশাল্লাহ সরকার গঠন করবে এই আশা ব্যক্ত করি। আজকে আসলে মহাসমাবেশ ডাক দেওয়ার উদ্দেশ্য হলো যে শেখ হাসিনাকে হটানোর পর আমাদের নেতাকর্মীদের নিয়ে একটা সমাবেশ আসলে করাটাও জরুরি হয়ে পড়েছিল, কারণ খণ্ড খণ্ডভাবে আমাদের চেয়ারম্যান যে বিভিন্ন জায়গাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা দেন, অনেক জেলাগুলো থাকে না, অনেক জেলাগুলো আবার থেকে যায়। সেই কারণে বৃহৎ একটা পরিসরে যে জনসভাটা আজকে হলো, এতে করে চেয়ারম্যানের বার্তা আমাদের জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটা নেতাকর্মীর কাছে ইনশাল্লাহ পৌঁছে গেছে। আমরা তার দিক নির্দেশনা শুনবো। আমরা ইনশাল্লাহ আগামীতে জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ জনগণের সরকার হবে এবং আমরা সেই সরকার সেটা চট করে ঢুকে পড়ে। সেটা এক সময় বলে যে আমাদের 3 বারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সে চট করে ফেলে দিতে চেয়েছিল পদ্মা সেতু থেকে। তারপর সে ইউনূস সাহেবকেও বলেছেন তাকে চট করে ফেলে দিবেন। এটা তো তার কথা। তো আসলে একটা মহিলার লজ্জা শরম যদি থাকতো, তার যদি ন্যূনতম লজ্জা থাকতো, সে এখনো এই দ্ব্যর্থহীন কণ্ঠে এসব ভাষা বলতো না। সে কিভাবে পালিয়েছে, কিভাবে এদেশের জনগণ এই দেশটাকে স্বাধীন করেছে, কত ছাত্র জনতার লাশের উপর দিয়ে সে পালিয়েছে, সে তো থাকার চেষ্টা করেছে সর্বশক্তি দিয়ে, কিন্তু এদেশের জনগণ মৃত্যুকে আলিঙ্গন করেছে, মৃত্যুকে তারা হাসি মুখে বরণ করে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। আমি বিশ্বাস করি যে বিশ্বের ইতিহাসে কোথাও এরকম স্বেচ্ছায় মৃত্যুবরণ বুক পেতে দিয়ে আমাদের ভাই বুক পেতে দিয়েছিল, তাকে কিন্তু পুলিশ গুলি করেছে, সে পড়ে গিয়ে আবার দাঁড়িয়েছে। কতটা সাহসিকতার, একটা গুলি যখন একটা ছেলে খায় সে কতটা সাহস নিয়ে আবার প্রতিবাদী কণ্ঠ হয়ে সে আবার দাঁড়িয়ে পড়ে, আবার সে আরেকটি গুলি খায়, তাকে তৃতীয়বারের মতো গুলি করে তার মৃত্যুকে কনফার্ম করা হয়। এই যে একটা মানুষের জীবন, এটা তো সিনেমিনি খেলার বিষয় না। সস্তা যে জিনিসটা করেছে শেখ হাসিনা, সেটা হলো মানুষকে সস্তা এদেশের মানুষ মেরেছে, এদেশের মানুষের রক্ত দেখে সে উল্লাস প্রকাশ করেছে।